রাত থেকে লাগাতার বৃষ্টি এবং তারপর আমরা এই মুহূর্তে শহর কলকাতার যে ছবিটা সেই ছবিটা দেখাচ্ছি, একেবারে ভয়ঙ্কর ছবি। সেই ছবি সম্প্রতিকালে যদি বলা হয় এই রকম রেকর্ড সংখ্যক বৃষ্টি কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা দেখছি পুলিশের তরফ থেকে, ট্রাফিক পুলিশের তরফ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা ঠিক বিড়লা তারামণ্ডলের সামনে আছি এবং সামনের ছবিটা দেখাচ্ছি যে যে বাইকগুলো আসছে সেই বাইকগুলো কতটা ওপর পর্যন্ত জল, আমরা সেই ছবি দেখাচ্ছি এবং একেবারে যান চলাচল করছে না। শহর কলকাতা যে পুরোপুরি স্তব্ধ এবং একদিনের বৃষ্টিতেই একেবারে তছনছ শহর কলকাতা, এটা বলাই যেতে পারে। যে যানবাহনগুলো চলছে একেবারে বাদুর ঝোলা করে মানুষ সেই বাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে বাসই নেই শহরে। বেসরকারি বাসকে একেবারেই দেখা যাচ্ছে না। যে কয়েকটি বাস আছে সেই বাসগুলোর এই ছবি এবং একেবারে স্তব্ধ বলা যেতে পারে শহর কলকাতা এবং যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোর একেবারে ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং মেট্রো পরিষেবাও আমরা জানি যে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা আছে এবং যে বাইকের যে যাত্রীরা আসছে বাইকে করে তাদেরও এত জল, বাইক মাঝপথে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, তারা বাইক চালাতে পারছে না এবং যে সাধারণ মানুষ যারা আসছে, যারা অফিস যাত্রী, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বলবেন? বলার কিছু নেই। পুরো প্রশাসন যদি ঠিক পরিস্থিতি না নেয়, পুরো এন্টায়ার মানে টলিগঞ্জ থেকে এখানে আসতে 2.5 ঘন্টা, আর যা অবস্থা হোপলেস। কি করছে জানি না আমাদের মেয়র, আমাদের মমতা দিদি, আমাদের অভিষেক ব্যানার্জি কি করছে জানি না। একেবারে একজন অফিস যাত্রীর সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে ভয়ঙ্কর পরিস্থিতি এবং টালিগঞ্জ থেকে এখানে পর্যন্ত তিনি এসছে। আমরা সেই ছবিটা আবার তুলে ধরছি যে দেখতে পাচ্ছি কি অবস্থা। ট্রাফিক পুলিশ যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখো এখন যদি ঘড়ির কাঁটা যদি বলি 12টা ছাড়িয়ে গিয়েছে, 12টা 17 বাজে, তারপরও কলকাতা এই মুহূর্তে স্বাভাবিক নয় এবং আমরা দেখছি যেহেতু শহরে বাস নেই, সাধারণ যারা মানুষ আছে তারা আসছে এবং পায়ে হেঁটেই তারা আসছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। কি বলবেন, কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, রাস্তায় যানজট খুবই অসুবিধা, বাস পাচ্ছি না। বাসের ছবিটা দেখাচ্ছি কিভাবে বাদুর ঝোলা অবস্থা নিত্যযাত্রীদের এবং ভিতরের যে ছবিটা যদি দেখি একেবারে একদম শহরে বাস নেই এবং যে কয়েকটা বাস আছে সেই বাসেতেই কোনোভাবে অফিস যাত্রীরা, এখন 12টা বেজে গেলেও রুটে 10 টাকার টিকিট 15 টাকা নিচ্ছে, তাও বলছে এক্সাইজ পর্যন্ত যাবে, বালিগঞ্জ যাবে না। একেবারে একজন নিত্যযাত্রী তিনি বললেন যে 10 টাকার যে কি বলবেন? কি বলবো, বৃষ্টি দিলে বলুন না, কিছু বলার আছে? অবশ্য খারাপ, খুব খারাপ। কিভাবে এলেন? আমি তো মেট্রো যাচ্ছি, মেট্রো ময়দান পর্যন্ত চললো, তারপর এখান থেকে হেঁটে যাচ্ছি, এসে দিকে সকালে প্রচুর জল, প্রচুর পরিমাণে জল, পুরো প্যান্ট সব ভিজে গেছে। আবার চলে যাচ্ছি, অফিস বন্ধ করে দিয়েছে, চলে যাচ্ছি। একেবারে একজন অফিস যাত্রী তিনি বললেন যে এমন অবস্থা যে অফিস পুরোপুরি স্তব্ধ, কোনো অফিস যারা অফিসের আর যারা স্টাফ আছে তারা আসতে পারেনি এবং অফিস মাঝপথে 12টার সময় বন্ধ করে দিতে হয়েছে। আমি সেই ছবিটা দেখাচ্ছি যে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। 12টা বেজে গিয়েছে, এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয় এবং আমরা শুধু কলকাতার এই রবীন্দ্র সদন বা বিড়লা তারামণ্ডলের এই যে ছবি, সেই ছবি সর্বত্র শহর কলকাতায় যদি আমরা বলি, সেটা হাতিবাগান হোক বা গড়িয়াহাট হোক বা ধর্মতলা, সব জায়গায় শহর কলকাতা এইভাবেই জলের তলায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে অফিস যাত্রীরা হাতে জুতোটা হাতে নিয়ে তারা দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছে এবং আমাদের ক্যামেরা লেন্স যতটা যাচ্ছে সেই জল কিন্তু কম হচ্ছে না এবং আমরা দেখছি যে অফিস যাত্রীরা তারা অপেক্ষা করছে এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি যে সেন্ট্রাল এবং রবীন্দ্র সদনের মাঝের যে ছবিটা, সেই ছবিটা আমরা সরাসরি তুলে ধরছি যে বাস নেই সেহেতু টেম্পো করে ছোট আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই গাড়ি করে মানুষ আসছে এবং
শহরে একেবারে যান চলাচল পুরোপুরি স্তব্ধ, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেসরকারি বাস সেইভাবে রাস্তায় চোখে পড়ছে না, এবং ছোট ছোট ম্যাটারো, সেই ম্যাটারোর করে নিত্যযাত্রীরা তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ তারা মাথায় করে তাদের যে জিনিসপত্র সেই জিনিসপত্র নিয়ে হাঁটছে, এবং একেবারে খুব ভয়ঙ্কর ছবি আমরা দেখছি যে ম্যাটারোর করে মানুষ তারা গন্তব্যে পৌঁছাচ্ছে, কারণ শহরে কোনো বাস নেই, বাস পরিষেবা পুরোপুরি স্তব্ধ সেটা বলা যেতে পারে। মানুষ কিভাবে যাচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি যে বাস নেই। ম্যাডাম কি অবস্থা, কি বলবেন? কি বলবো, 9টার থেকে বেরোনো, এখনো অবধি অফিস পৌঁছাতে পারিনি, এই জুতো হাতে দাঁড়িয়ে রয়েছে। কোথা থেকে আসছেন আপনি? বেলঘরিয়া। কিভাবে এলেন? প্রথমে তো স্টেশনে গেলাম, সেখানে কোনো ট্রেন নেই, মেট্রো করে ময়দান অবধি। আজকে পুরো মেট্রো পরিষেবাও বন্ধ, এখানে অবধি দাঁড়িয়ে রয়েছি আপাতত। মানে ময়দান পর্যন্ত এসছেন, এবার কোথায় যাবেন? এবার যাব বালিগঞ্জ, রাসবিহারি যাব, কোনো বাস নেই, কোনো কিচ্ছু নেই, কোনো বাসে উঠতে পারছি না। একেবারে একজন অফিস যাত্রীর সঙ্গে কথা বললাম, বাড়ি থেকে সকাল 9টায় বেরিয়েছে, এখন ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়ে গেছে, তিনি এখনও যেতে পারছেন না। আর যে সমস্ত অফিস যাত্রীরা আছে হাতে জুতো নিয়ে এইভাবেই হাঁটছে। আমরা দেখছি, যতক্ষণ দেখছি যে বাসের যে সংখ্যাটা একেবারে খুবই কম, এবং আমরা দেখছি যে কটা প্রাইভেট কার আছে সেটাও একেবারে ভর্তি বলা যেতে, এবং যে বাসের ছবিগুলো আসছে একেবারে বেরিয়ে গিয়েছে, বাস থেকে বেরিয়ে গিয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি যে একেবারে বাদুড় ঝোলা করে মানুষ তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে শহর কলকাতার জল, সেই জল কিন্তু এখনও কম হচ্ছে না, এবং ম্যাটারও করে মানুষ কোনোভাবে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে, এবং সেই বাসটা একেবারে পুরো ভিড় আমরা দেখাচ্ছি যে পুরো ভর্তি হয়ে গিয়েছে, এবং অ্যাম্বুলেন্সে করেও মানুষ তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। প্রচুর মানুষ, আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। কিভাবে পৌঁছালেন? আজকে দুর্ভোগ বলতে মেট্রো বন্ধ, ময়দান পর্যন্ত মেট্রো, তারপর ট্রেন তো চলছেই না, শিয়ালদা থেকে কোনো ট্রেন আসছেও না, যাচ্ছেও না, একদম সব নাজেহাল, যাত্রীদের হয়রানি শেষ নেই, অফিস নাকাল হয়ে অফিস যাচ্ছে একেবারে। তারা নিত্যযাত্রীরা তারা আজকের তাদের যে অভিজ্ঞতা, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেটাই তারা তুলে ধরছে, যেতে পারছে না। মানে সরকারের যে এই অব্যবস্থা, এটা প্রথমবার আমরা ছোটোবেলা থেকে, প্রায় আমার 45 বছর হতে চলে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ অবজার্ভ দ্যাট such pathetic conditions of the government of West Bengal as well as the central government, both are responsible. Key responsibility, just they are killing the taxpayer monies. We are paying taxes for not less than 2 lakhs 3 lakhs per annum. That's everything is going wrong. I'm so sorry. কি বলবেন? হ্যাঁ, মানে সরকারের যা অবস্থা, মানে আমাদেরকে মানে কোনো নেই, দায়বদ্ধ নেই, শুধু মানে দান ছান করার জন্য ব্যস্ত থাকতেন, আর পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকছেন, কেউ মানে কোনো মানবিক দেখবেন জনসাধারণের কি অবস্থা, এই হচ্ছে ব্যাপার, আর কিছু বলার নেই। একেবারে যারা সাধারণ মানুষ আছে তাদের যে ক্ষোভ, এবং আজকে যে যন্ত্রণা, যে জল যন্ত্রণা, এবং শহর কলকাতা জুড়ে যে ছবি, সাধারণ মানুষের যে হয়রানি এবং সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাই একেবারে আজ তাক বাংলার ক্যামেরায় সামনে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দিলেন।